নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আজকে পুজো দিয়েছো। কে আজকে কি করলে, কার বাড়িতে কি রান্না হলো, কে কখন মন্দিরে গিয়ে পুজো দিলে, নাকি বাড়িতেই নিজের মতো করে পুজো করলে, সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। খুব অবাক লাগে না বলো ভাবলেও? যখন আমরা ছোট থাকি তখন আমরা ভাবি যে আমরা কবে বড় হব। যখন আমরা বড় হই তখন আমাদের হঠাৎ করে একদিন মনে হয় যে আমরা হয়তো স্বাধীন নই। যখন আরেকটু বড় হব, যখন লেখাপড়া শিখবো, নিজের পায়ে দাঁড়াবো, তখন হয়তো স্বাধীন হয়ে যাব। যখন আমরা সত্যিকারের অর্থে স্বাধীন হয়ে যাই তখন আমাদেরকে কিন্তু চতুর্দিক চোখ কান খোলা রেখে চলতে হয়। কারণ স্বাধীনতার সঙ্গে সঙ্গে কিন্তু ঘাড়ে অনেক দায়িত্ব এসে পড়ে, যেগুলো কিন্তু এড়ানো কোনোভাবেই সম্ভব না। যত দিন এগোয় আমাদের কিন্তু দায়িত্বটা বাড়তেই থাকি, বই কমে না, তাই না বলো? সেই জন্য আমরা কিন্তু আস্তে আস্তে এমন একটা বেড়া জালে সবাই আবদ্ধ হতে থাকি, যেটা কিন্তু আজীবন চলতেই থাকে। তবে শুধু দায়িত্ব বললে কিন্তু ভুল হবে। সংসার শব্দটা এমন একটা শব্দ যেখানে কিন্তু দায়িত্ব, আনন্দ, দেনা পাওনা সব কিছু আছে। দায়িত্ব যেরকম এসে পড়ে, সাথে এসে পড়ে জীবনে অনেক নতুন মানুষ, অনেক নতুন সম্পর্ক। আর দেখো, ভাঙা গড়া মান অভিমান, সুখ দুঃখ কোন সম্পর্কে না থাকে বলো? তো যাই হোক, এই সংসারের গল্প বলতে আর সংসারের গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে। এই যে আমি সবসময় নিজের কথা বলি, অনেক সময় দেখি তোমরাও অনেকে অনেকের কথা বলো। সত্যিকারের অর্থে মনে হয় এখন কিন্তু অন্য কোনো কিছুর থেকে এই ঘরের গল্প, সংসারের গল্প করতে বলতেই বেশি ভালো লাগে। তো খাট ছাড়া মোটামুটি হয়ে গেছে। এবার এখানে এসে আগে একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছি। কি বলতো, আজকে সকাল থেকে না মাথাটা প্রচণ্ড ধরেছিল। কালকে রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছে। কালকে একটা সিনেমা দেখছিলাম, ভূতের সিনেমা। সেটা আবার কালকে শেষ হতে হতেই মোটামুটি 1:30-2টো বেজে গেছে। তাই আজকে সকালে কিন্তু উঠেওছি একটু দেরি করে। তাই আজকে উঠে নিয়ে তারপরে একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছিলাম। চৈত্র সেলের এই ভিড়ে ভেবেছি বাজারে গিয়ে কিছু কিছু জিনিস কেনাকাটা করব। কিন্তু ওই যে বিকালবেলা কিন্তু বাজারে যেতে একদম ইচ্ছা করে না। আর সকালে থাকে এত রোদ, তখন তো এমনিতেই বেরানোর কোনো উপায় নেই। বিকেলে আবার এত ভিড় হয়, তার মধ্যে দুদিন আবার প্রত্যেক দিন বিকালে ঝড় বৃষ্টি একেবারে সব কিছুই এসে যাচ্ছে। সেই জন্য কিন্তু বিকেলেও বেরানো হচ্ছে না। যদিও আজকে ইচ্ছে আছে যে আজকে একটু বেরাবো, জানি না শেষ পর্যন্ত আদৌ বেরানো হবে কি না। তো যাই হোক, বেরাবো। কয়েকটা হালকা টালকা জিনিস কেনার আছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে এই সোফার কভার। তোমাদেরকে তো বলছিলামই যে একটা কভার কিনবো। অবশ্য কভারটা যদিও আমি সেল থেকে কিনবো না, কারণ কি বলতো, এই সেল থেকে এই সমস্ত জিনিস কিনলে বেশি দিন যাবে না। আর এই সোফার কভার, পর্দা, এগুলো তো একটা লং লাস্টিং ব্যাপার আছে। এগুলো আমি এমনি দোকান থেকেই কিনবো। সোফা মোটামুটি ঝাড়া গোছানো কমপ্লিট। এবার এসে গেছি টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করতে। কি বলো তো, দেখবে আমাদের যদি শোয়ার ঘরটা মনে করো সকাল সকাল উঠে যদি গোছাতে ইচ্ছা না করে, বা ধরো হয়তো কেউ ঘুমিয়ে আছে, ভাবলাম যে পরে করব, অসুবিধা নেই। কিন্তু যেটা আমাদের বসার ঘর বা সবারই ঘরে যেটা বৈঠকখানা, বা ধরো ঢুকিয়েই যেই লিভিং রুমটা, সেটা কিন্তু সব সময় গুছিয়ে রাখা উচিত। দেখো, বাড়িতে কে কখন আসবে সেটা তো হঠাৎ করে বলা যায় না। হয়তো দেখা গেল যেদিন ঘরটা গোছানো নেই সেদিনই কেউ এসে গেল। আমার সাথে তো সবসময় এরকম হয়। যেদিন হয়তো ঘরটা একটু গুছাতে ইচ্ছা করছে না, বা হয়তো ভাবলাম একটু পরে গোছাবো, সেদিনই দেখি কেউ না কেউ এসে যায়। তো যাই হোক, ওইসব করা হয়ে গেছে। এবার আজকে ভেবেছিলাম একটু চিড়ের পোলাও বানিয়ে নেব। যেহেতু আজকে নিরামিষ খাবো, ভাবলাম আজকে একটু চিড়ের পোলাওটা বানিয়ে নিই। সেই জন্য আগে সমস্ত সবজিগুলো অল্প একটু জিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কারি পাতাও দিয়েছিলাম। তারপর এর মধ্যে আগে থেকে হালকা করে ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। আর অল্প একটু বাদামও কিন্তু মা ভেজে রেখেছিল, সেই জন্য বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার আমি সবসময় কাজু কিশমিশ দিয়ে খাই না, তাই আমি আজকে কিন্তু এর মধ্যে কাজু কিশমিশ দিইনি, একেবারে হালকা করেই করেছিলাম। আর আজকের আমাদের মেনুতে বলো তো কী ছিল? গরমকালে যেটা হলে আর সঙ্গে অন্য কিচ্ছু লাগে না, বুঝতে পারছো কি? চলো, এখনো তো আমি শুরু করিনি, দেখি আমার সমস্ত কাটাকাটি অবধি তোমরা এটা বলতে পারো কিনা। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবে, আমার সবাইকে আজকে অনুরোধ রইল, যতক্ষণ আমি এই সবজিপাতিগুলো কেটে নিচ্ছি, যদি তার মধ্যে কেউ আন্দাজ করতে পারো যে আমি আজকে কি রান্না করছি, যেটা গরমে খেতে আমাদের খুব ভালো লাগে,
আর যেটার সঙ্গে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না, তাহলে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, যদি এবার কেউ ভাবো যে পরে বলবে, সেটা তো আমার দেখো বোঝার কোনো উপায় নেই, কিন্তু আমি জানি যে যারা আজকে এটা বুঝতে পারবে তারা আমাকে আগেই কমেন্ট করে জানাবে। তো তোমাদের সবার কমেন্টের কিন্তু অপেক্ষায় রইলাম। রোজ যখন সকালে উঠে ভাবি যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। সত্যি বলতে যখনই ডিটক্স ওয়াটারটা খাই, তখনই ডিটক্স ওয়াটারটা খেতে খেতে 2-3 মিনিটের মধ্যে কিন্তু একেবারে ভেবে নিই যে আমার হাতে এখন এইটুকু সময় আছে, এর মধ্যে আমাকে এই কাজগুলো করতে হবে। যেই কাজগুলো ধরো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি আগে করি। আমার কিন্তু এরকম নয় যে আমি রোজ সকালে উঠে প্রত্যেক দিন আগে বিছানাটাই ঝাড়বো। হয়তো আমার মনে হলো এটার থেকেও অন্য কোনো কাজ বেশি গুরুত্বপূর্ণ, সেটা করে নিই। তবে কি বলতো, বেশিরভাগ সময় চেষ্টা করি বিছানাটাই আগে ছাড়ার। কারণ কি, বাসি বিছানা না পড়ে থাকলে নিজেরই একটা খারাপ লাগে। ওই বাসি বিছানা ঝেড়ে নিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নেওয়ার পরে অন্যান্য কাজগুলো করতে সুবিধে মনে হয়। এবার ধরো কেউ ঘুমিয়ে আছে, ওঠেনি, সেই সময় তো আর বিছানাটা ঝাড়া হয় না, আর বিছানা ঝাড়া না হলে ঘর ঝাড় দেওয়াও যায় না। তো যাই হোক, এক এক দিন এক এক রকম কিন্তু চলতে থাকে। এই দেখো, এখানে আলু কাটা হয়ে গেছে, কাঁচকলা কাটা হয়ে গেছে, এবার এখানে একটু শিম কেটে নিচ্ছি। মোটামুটি ঘরে যা যা তরকারিপাতি হাতের কাছে পাচ্ছি সব এক এক করে কিন্তু নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করে নিতে চাই। এই যে আমরা এখন যেই প্ল্যাটফর্মে কাজ করছি, এটা কিন্তু খুব অনিশ্চিত। আমি এরকম অনেক বড় বড় ব্লগারদেরও দেখেছি হয়তো চ্যানেল রাতারাতি উধাও হয়ে গেছে। সেই জন্যই তারা কিন্তু একসঙ্গে 2-3টে করে চ্যানেল হয়তো খুলেও রাখে। আর এতে কিন্তু সত্যিই খুব সুবিধা, কারণ এই প্ল্যাটফর্মটা কিন্তু খুব একটা অনিশ্চয়তার জায়গা। কবে কখন কি হয়ে যাবে আমরা জানি না। তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই। আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, যদিও আমি সেটায় খুব বেশি কাজ করি না। ওই লাস্ট হয়তো আমি 3 মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমার একটা কুকিং চ্যানেল। তো আজকে আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলটার একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা যদি ভালো লাগে তোমরা ওই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। কারণ দেখো, কখনো যদি কোনো আনপ্লেজেন্ট ঘটনা ঘটে তখন কিন্তু আমাদের যোগাযোগের একটা জায়গা থাকবে, তখন কিন্তু নতুন করে সব কিছু শুরু করতে হবে না। তাই আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আজকে আমি আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা ওটায় গিয়ে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি অবশ্যই তোমাদের ভালো লাগে। আর তাছাড়া এটাও আমি ভেবেছি যে এরপর থেকে ওই চ্যানেলটাতেও সপ্তাহে অ্যাটলিস্ট আমি 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ দেখো, রান্নাবান্না তো সেই সব রকমই করছি। অনেক সময় যখন রান্নাবান্না করি কমেন্টটা অনেকে এসে বলে যে এটার হচ্ছে রেসিপিটা দাও বা এটা কীভাবে বানিয়েছো। ব্লগে আমি শেয়ার করলেও পুরোটা কিন্তু স্টেপ বাই স্টেপ একেবারেই শেয়ার করা হয় না। কিন্তু আমি আমার ওই রান্নার চ্যানেলে এখন অবধি যে কটা ভিডিও দিয়েছি সেগুলোও কিন্তু মোটামুটি আমি সমস্তইগুলোই রান্নার, এরপরও আমি যা যা দেবো সেগুলো রান্নার হবে। তবে হ্যাঁ, রান্নার ব্লগ আমি ডেলি দিতে পারবো না, অত আমার সময় সত্যিই হবে না। আমি চেষ্টা করব সপ্তাহে 2 দিন করে 2টো ভালো ভিডিও দেওয়ার। তো তোমাদের সবাইকে আমার একান্ত অনুরোধ রইল, তোমরা যারা আমাকে ভালোবাসো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এটা আমি আজকের কথা ভেবে বলছি না, এটা আমি ভবিষ্যতের কথা ভেবেই তোমাদেরকে অনুরোধটা করছি। আমার আজকের এই স্পেশাল পদটায় আগে সব কিছু কিন্তু ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এতক্ষণে আইডিয়া করেই ফেলেছো যে আজকে আমি কীটা রান্না করছি। এবার কিন্তু আমি তেলের মধ্যে একটু ফোড়নও দিয়ে দিলাম, আর এর আগে আমি কি করলাম সেটাও নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। এবার আমি এটার মধ্যে অল্প একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে নিলাম, আর হ্যাঁ, সঙ্গে একটু কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। এবার এই যে অন্যান্য কেটে রাখা সবজিপাতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যারা এখনও গেস করতে পারোনি তাদেরকে আমি বলেই দিচ্ছি, আজকে কিন্তু আমি আমাদের সবার প্রিয় শুক্তো বানাচ্ছি, যেটা দিয়ে কিন্তু অনায়াসে 1 থালা ভাত একেবারে শেষ করে নেওয়া যায়, তাই না? আর এখন দেখছো তো, এই রোজ বিকেল হলেই কিন্তু সেই ঝড় বৃষ্টি, মানে আর কি বলবো, সবাই হয়তো যাচ্ছে চৈত্র সেলে আর গিয়ে নিয়ে সবাই একেবারে ঝড় বৃষ্টিতে আটকে আছে। আমিও একদিন গেছিলাম, আমাদের এখানে গোলবাজার আছে, সেটার উপর দিয়ে দেখছিলাম 100 টাকায় কুর্তি, 150 টাকায় কুর্তি। তবে যাই হোক, কোয়ালিটি তো নিশ্চয়ই সেরকমই হবে। তবে আমি একটা জিনিস দেখেছি, সব জিনিস কিন্তু একরকম হয় না। অনেক সময় দেখেছি একটা 200 টাকার জিনিসও কিন্তু অনেক দিন যায়, আর অনেক সময় একটা 500 টাকার জিনিসও খুব অল্প দিন যায়। এই দেখো, এখানে মোটামুটি সব কিছু ভাজাগুলো হয়ে গেছে, আর বাকি সবজিগুলো কিন্তু ঢেকে দিয়েছি। আর এখানে আগে একটু দুধটা নিয়ে নিচ্ছি, কারণ শুক্তো করছি আর তাতে দুধ দেবো না সেটা কিন্তু হতেই পারে না।
তোমরা যদি এই শুক্তোর পুরো রেসিপিটা দেখতে চাও, আমি আমার রান্নাবান্নার চ্যানেলে পরের সপ্তাহ থেকেই রেগুলার ভিডিও দেওয়া কিন্তু শুরু করব। তোমরা কিন্তু ওখানে দেখে নিতে পারো। এছাড়াও আমি আরও অনেক রেসিপি আমার এই চ্যানেলটাতে শেয়ার করব শুধুমাত্র তোমাদের জন্য। এবার আমাকে বলো যে তোমরা কে কে শুক্তো খেতে পছন্দ করো। শুক্তো খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। মোটামুটি সবাই শুক্তো খেতে কিন্তু ভালোবাসে, বিশেষত এই গরমকালে শুক্তো হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো আজকে ভাবলাম আজকে নিরামিষ রান্না করব, কি রান্না করব, সেই জন্য আজকে কিন্তু শুক্তোটাই করে ফেললাম। কিছুদিন আগেও একবার শুক্তো করেছিলাম, কিন্তু তখনের থেকে আজকে শুক্তোটা কিন্তু বেশি ভালো হয়েছে, যেটা আমি খেয়ে বুঝলাম। তো মোটামুটি সব কিছু কমপ্লিট। ওপর দিয়ে একটু আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি সেটা শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে নিলাম। এটা কিন্তু শুক্তোর প্রাণ। এই ভাজা মশলাটা দিলে কিন্তু শুক্তোর টেস্ট পুরো অন্য মাত্রায় চলে যায়। এই ভাজা মশলাটা না দিলে কিন্তু শুক্তোর টেস্ট একটু হলেও শুক্তোর টেস্টে খামতি থেকে যায়। আর যাই হোক, সব কিছু হওয়ার পরে উপর দিয়ে একটু ঘি দিয়ে নিয়েছি। আর এই যে আমাদের শুক্তো একেবারে রেডি। এবার শুক্তোটাকে একদম সুন্দর করে কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে। আচ্ছা বলো তো, আমার শুক্তোটা আজকে তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু বেশ লাগছে। তোমাদেরও সবার কেমন লাগছে অবশ্যই জানিও। আর গরমকালে কেউ এখনো অবধি শুক্তো করে খেয়েছো না এখনো খাওনি, সেটাও আমাকে অবশ্যই জানিও। তো রান্নাবান্না মোটামুটি আজকে কমপ্লিট। আজকে আর কিন্তু বেশি কিছু করিনি। সঙ্গে মা একটু আজকে শাক ভাজা করেছিল আর আমার জন্য অল্প একটু ডাল। ও বলল দেখি আজকে একটু লস্যি বানিয়ে নিই, এই গরমের মধ্যে লস্যি খেতে ভালোই লাগবে। ঘরে আবার একটু ভ্যানিলা সিরাপ এনেও রাখা আছে। যখনই এরকম করে লস্যি বানাই তখনই আমি আবার ওপরে কিন্তু একটু সিরাপ দিয়ে খাই। আর এই যে খাওয়া দাওয়া এরপর একেবারে কমপ্লিট। এরপর এসে গেছি আগের দিন যেই জামা কাপড়গুলো ছিল, সেই সমস্ত জামা কাপড় কিন্তু খাটেই রাখা ছিল। আমার আগের দিন একেবারে সময় হয়নি, তাই ভাবলাম আজকে তো হাতে অনেক সময় আছে, দুপুরে বসে বসে জামা কাপড়গুলো পাট করে নিই। আবার আজকে অনেক জামা কাপড় ছিল যেগুলো আবার আয়রন করতে হতো। ভাবলাম চলো এখনই তো আর শুচ্ছি না, ওই কি বলতো দুপুরে একেবারে খাওয়া দাওয়া করে সাথে সাথে শুয়ে গেলে না, সেটা একদম উচিত না। অন্তত খাওয়া দাওয়ার পর কম করে আধ ঘন্টা, আর যদি 1 ঘন্টা না শুয়ে থাকা যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে আরও ভালো। তো সেই জন্য ভাবলাম চলো অতক্ষণে কাজগুলো করি, তারপর না হয় গিয়ে একটু শোয়া যাবে। তো যাই হোক, দেখো এখানে জামা কাপড়গুলো আগে একটু সুন্দর করে পাট করে নিচ্ছি, তারপরে কিন্তু আয়রনগুলো করে নেব। আমি যে আবার সব কিছু ঘরে আয়রন করি তা না, আমাদের কিন্তু আয়রনের জন্য অলরেডি 2 ব্যাগ জামা কাপড় দেওয়া আছে, কিন্তু যাকে আয়রন করতে দিয়েছি সে আবার এখন নেই। তো সেই জন্য ভাবলাম যে আর কিছু না জমিয়ে রেখে যা যা আছে বাড়িতেই সব কিছু আয়রন করে নেব। সেই জন্য ব্যাস যেমন ভাবা তেমন কাজ, সব কিছু একেবারে করে ফেলছি। আমি আমার আগের দিনের ব্লগে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা আর কি নতুন নতুন টপিকের ওপর ব্লগ দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই জানিও। তো প্রিয়াঙ্কা আমার ওখানে একটা কমেন্ট করেছে যে দিদিভাই টাকা কিভাবে শোধ করব, তুমি সেটার ওপর যদি একটা টিপসের ব্লগ করো তাহলে খুব ভালো হয়। আমি ভেবে দেখেছি যে এটা কিন্তু একটা খুব ভালো টপিক। আমরা কিন্তু সবাই কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে টাকা সঞ্চয় করব, সেসব নিয়ে ভাবি, কিন্তু আমাদের সবারই আজকাল জীবনে কিন্তু লোন ইএমআই এটা আমাদের সবার জীবনের একটা পার্ট। তো আমরা আমাদের যার যেরকম ইনকাম, যার যেরকম উপার্জন, সেটার মধ্যে কিভাবে আমরা সেগুলো শোধ করতে পারবো, সেই নিয়ে আসতে চলেছে নতুন একটা ব্লগ, যেটা আমি নেক্সট উইকেই কিন্তু আমার চ্যানেলে পোস্ট করব। সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ইটস ঈশানীতে। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর একটা টপিক আমাকে দিয়েছো যে আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছে। এত সুন্দর একটা টপিক আর এত ইউনিক একটা টপিক, এটা কিন্তু আমাদের সবারই জীবনের একটা পার্ট। তুমি সেটাকে যে এত সুন্দর করে সামনে এনেছো, সেটার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি প্রিয়াঙ্কা ছাড়াও তোমাদের কোনো বন্ধুর মনে এরকম কোনো কিছু টপিক থেকে থাকে, তোমাদের যেটার ওপর মনে হয় যে আমি ব্লগ বানালে সুবিধা হবে, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো, এই কুর্তিটা আমার কিন্তু ভীষণ প্রিয় কুর্তি, যেটা ওই কুচি কলাপাতা কালারের ছিল। আজকে ভাবলাম যে চলো কুর্তিগুলো আজকে বসে বসে আয়রন করে নিই, কারণ কি বলতো আজকে হাতে একটু সময় ছিল আর আজকে ইচ্ছা করছিল যে একটু আয়রন করি। দেখবি অনেক সময় হয় না
যে কোনো একটা কাজ করতে খুব ইচ্ছা করে। আমার আবার আজকে খাওয়া দাওয়ার পরে যাই না কেন এই জামা কাপড় গুছাতে, আয়রন করতে খুব ইচ্ছা করছিল। ব্যাপারটা শুনে হাস্যকর মনে হলো, আমি কিন্তু মানুষটা এরকমই, যখন যেটা করতে ইচ্ছা করে একেবারে কিন্তু করেই ফেলি। এই দেখো এখানে কিন্তু কুর্তিগুলোও সুন্দর করে পাট করে নিচ্ছি। এর আগে কিন্তু ও শার্টগুলোও আমি আয়রন করেছিলাম, কিন্তু একই ভিডিও কতক্ষণ টানবো বলো, সেই জন্য সেগুলো কিন্তু আর আমি শেয়ার করিনি। রঞ্জনা দি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে তোমার সাথে আমার অনেক মিল আছে, তুমিও বাসন রাখো না, ধুয়ে ফেলো, আর তুমিও বেগুন খাও না। সত্যি আমিও কিন্তু একদম বেগুন খাই না, ছোটবেলা থেকেই কিন্তু আমার বেগুনে অ্যালার্জি। তাই বলে আমি যে সেটা রান্না করি না তা না, রান্না করি কিন্তু আমি নিজে খাই না। আর ওই যে বললাম বাসন জমিয়ে রাখলে না বাসনের পাহাড় হয়ে যায়, সেই জন্য এই ব্রেকফাস্টে টুকটাক বাসন বা ধরো অন্য সময় যেগুলো খুচরো বাসন থাকে সেগুলো নিজেই একেবারে ছটপট করে কিন্তু ধুয়ে ফেলি। অনন্ত কুমার, আপনি আমার আগের ব্লগে কমেন্ট করেছেন মিনি ধোসা, আলু চোখা সবগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাকে অনেক শুভেচ্ছা রইল। বন্দনাও আমার আগের ব্লগে লিখেছিলে যে মোরলা মাছের ঝালটা খুব ভালো হয়েছে, তুমিও ওইভাবেই ঝাল করো, শুধু তুমি বেগুন দাও না। আমিও যে সবসময় বেগুন দিই সেটা কিন্তু নয়, শুধু কী বলো তো, সেদিন খুব ইচ্ছা করছিল, বেগুন ছিল, আর সত্যি কথা বলবো আসলে ফ্রিজে একটা বেগুন ছিল, সেটা আর কোনো কিছুতেই দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যখন মাছের ঝালটা করছি ওই বেগুনটাকে ওটার মধ্যে দিয়ে দিই। আমি অনেক সময় এরকমই করি, হয়তো ধরো ফ্রিজে একটা কিছু আছে, ওটা আর কোনো কিছুতেই খাওয়া হচ্ছে না, হয়তো কোনো একটা পদ রান্না করলাম, তখন টুক করে ওটাকে দিয়ে ফেলি। আফটারঅল আমরা মধ্যবিত্ত, কোন জিনিসটাকে কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের থেকে ভালো আর কেউ যায় না, কি তাই না বলো? এই দেখো জামা কাপড় সব এখানে আয়রন করা হয়ে গেছে। আমার মা আবার আমাকে কি বলে জানো, তুই এত সুন্দর আয়রন করিস, মনে হয় যেন তুই একটা আয়রনের হচ্ছে দোকান দিতে পারবি। মানে ভাবো, এই একবার ভাবছিলাম সাউথ ইন্ডিয়ান জিনিসের দোকান দেব, এরপর নাকি আয়রনেরও আমি হচ্ছে দোকান দেব, আর কত কিছুর বলো তো দোকান দেব। কেউ কি আমার হেল্পার হবে নাকি? তাহলে আমাকে অবশ্যই জানিও। যাই হোক, এই দেখো এখানে আমার এই কুর্তির যে হাতার কাজটা আছে না, সেটা অল্প একটু না ছিঁড়ে গেছে, বুঝতে পারছি না কি লেগে ছিঁড়েছে, হয়তো কোনো গেটে আটকে গেছে বা কি হয়েছে মনে পড়ছে না। আজকে হঠাৎ করে কুর্তিটা ভাঁজ করতে গিয়ে কিন্তু এটা আমার চোখে পড়লো। একবার ভাবছিলাম সেলাই করব না, কাউকে দিয়ে দেব, কোনো দর্জিকে দিয়ে করিয়ে নেব, কিন্তু এতটাই অল্প ছিল, ভাবলাম এই নিজের সেলাই শেখাটার কবে কাজে লাগবে, সেই জন্য ব্যাস আর কি সুতো নিয়ে একেবারে বসে পড়লাম, সেলাইটা করে ফেললাম, টুক করে সেলাই হয়ে গেল, এরপর এটাকে আয়রন করে রেখে দেব। আসলে জানো তো কি, আমাদের শেখা কোনো জিনিসই কোনোদিন কিন্তু বৃথা যায় না। আমাদের শেখা কোন জিনিস আমাদের জীবনে কখন কিভাবে কোন পরিস্থিতিতে কাজে লেগে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই দেখবে অনেকে বলে না যে আমি এটা পারি না, আমি এটা করব না, পারবো না, এই কথাগুলো না খুব ভুল কথা। চেষ্টা করলে কিন্তু আমরা সবাই সব পারবো, হয়তো আমাদের ওই কাজে পারফেকশন আনতে একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে পারবো না সেটা কিন্তু হয় না। তো যাই হোক, সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবার একদম রিল্যাক্স করে বসেছিলাম আর ভাবলাম যে একটু ফল খেয়ে নিই। তো যাই হোক, আজকাল না আপেল, নাশপাতি, কমলা লেবু কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, যে জিনিসটা খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে তরমুজ আর আঙ্গুর। তো আজকে ঘরে আঙ্গুর ছিল, ভাবলাম চলো এক বাটি আঙ্গুর নিয়ে কর্তাগিন্নি মিলে খেয়ে ফেলি। তো সেই জন্য আঙ্গুরটা নিয়ে নিয়েছি, এবারে আঙ্গুরটা সুন্দর করে একটু ধুয়ে ফেলবো, আঙ্গুর খেয়ে নেব আর একেবারে হেলদি হয়ে যাব। তাহলে আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা আমাকে অবশ্যই জানিও আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।